close. Another nasty delivery. Is that the final wicket? No. ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আল্লাহ ফিট রাখছে। আর সেকেন্ড হচ্ছে যে আমি আমার ফিটনেস নিয়ে যে জিনিস ম্যাচের সময় আমি মাঠের মধ্যে ফিল পাই যে আমি বোলিং করতেছি, কখনো টায়ার্ড হইতেছি না, এই জিনিসগুলোর জন্য। সিলেটে বাবর আজম ও রেজওয়ানেরা আমার বল চোখে দেখবে না। সংবাদ সম্মেলনে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন নাহিদ রানা। দর্শক, মিরপুর টেস্টে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং করেছেন নাহিদ রানা। দুর্দান্ত গতি আর ভয়ঙ্কর সুইংয়ে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে এক প্রকার ধ্বংস করে দেন তিনি। চতুর্থ ইনিংসে 5 উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক বনে যান বাংলাদেশের এই তরুণ পেসার। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমদের মতো বিশ্বমানের ব্যাটাররাও নাহিদের গতির সামনে ছিলেন অসহায়। তার আগুন ঝরা বাউন্সার আর ভয়ঙ্কর ইনসুইং সামলাতে গিয়ে বারবার বিপাকে পড়তে দেখা গেছে পাকিস্তানি ব্যাটারদের। আর এবার সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে আরও আত্মবিশ্বাসী শোনাল নাহিদ রানাকে। তিনি বলেন, সিলেটে আমার বল চোখে দেখতেই কষ্ট হবে। আমি চাই শুরু থেকেই পাকিস্তানের ব্যাটারদের চাপে রাখ, তারা যেন বুঝতেই না পারে বল কোন দিকে যাচ্ছে। নাহিদের এই আত্মবিশ্বাসী মন্তব্যে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ক্রিকেট বিশ্লেষকদের মতে, নিজের কন্ডিশনে নাহিদ যদি একই রকম গতি ও লাইন লেন্থ ধরে রাখতে পারেন, তাহলে পাকিস্তানের জন্য সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। দর্শক, বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান পেসার এসেছেন, কিন্তু এত ধারাবাহিক গতি আর আগ্রাসন খুব কম বোলারের মধ্যেই দেখা গেছে। নাহিদ রানা এখন শুধু একজন পেসার নন, তিনি হয়ে উঠছেন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এক নাম। এখন পুরো দেশের চোখ সিলেট টেস্টের দিকে, সবাই অপেক্ষায়। আবারও কি নিজের আগুন ঝরা বোলিংয়ে নাহিদ রানা পাকিস্তান ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালাতে পারবেন, নাকি এবার ঘুরে দাঁড়াবে পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিম? মাঠের লড়াইয়ের উত্তর মিলবে খুব শিগগিরই।